আগে এরকম কড়াই কি গামলা নেবেন, নিয়ে আগে গরম তেল দেবেন, তারপরে আর একটা গামলা রাখবেন, গামলায় এরকম ভাতটা নিয়ে নিচে দিকে তুই তো ভাত দেবে। আপনারা সাজানোটা দেখে নিন কীরকম গামলায়। রাজমিস্ত্রি বাবু আমরা, ঠিক আছে, আমরা রাজমিস্ত্রিরা কড়াই বিরিয়ানিটা খাবো, আপনারা দেখবেন কেমন লাগবে। আমাদের এখানে দাম মাত্র 120। লে ফটফট লে সালা সালাকে দুবো সালা সেখানে অত ফেললো এখানে এত ফেললো সালা দামাকে ভিডিও হচ্ছে, আপনি কি করছেন? আর ভাত দেবো? হ্যাঁ হাফের বেশি দে, সব রকম মিশিয়ে দে, তবে কাজু বাদাম সব মিশিয়ে দিচ্ছি। আমাদের বিরিয়ানির মাস্টার রয়েছে, তারপরে আপনারা ভাতটাকে মিশিয়ে নেবেন। ছাপনাটা নেই লে সালা, ছাপনাটা দিন তো স্যার, তাড়াতাড়ি হবে, আমাদের একটু অনেক রাত হয়ে গেছে আজকে। থ্যাংক ইউ এভরিবডি। আপনারা ধৈর্য সহকারে দেবেন। বেরান না সেটা বিছানা, তারপরে কি দিতে হবে আপনারা দেখে নিন। এটা আমাদের খাবো 1 2 3 4, আমাদের 4 জন মিলে এটা খাবো। আপনারা দেখবেন কেমন কি দিচ্ছি, আপনারা ঘরোয়া পদ্ধতি শিখে নিন। আপনারা ঘরোয়া পদ্ধতি, আলুগুলা দেখেছেন, আগে সিদ্ধ করে নেবেন বিনা জাফরানে। এটা আলু এরকম দেবেন, একটা একটা একসাথে দেবেন না, একসাথে দিলে আপনারা পারবেন না। কি কি বিরিয়ানি মাস্টার সব দিয়ে দেবো আলু? এটা হচ্ছে ঘরোয়া বিরিয়ানি। এটা যারা রাজমিস্ত্রি কাজ করে বাইরে, সিভিল ইঞ্জিনিয়ার যারা, তাদের এইরকম খায়। থ্যাংক ইউ। এখনই বাকি রয়েছে। ইয়েস, কাল এটা ইউটিউবে যাবেন, ফেসবুকে যাবেন, আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে আরো নতুন নতুন আজ এটা হচ্ছে, কালকে আপনাদেরকে ফ্রাইড রাইস দেখাবো, আপনারা শিখবেন। কাল ফ্রাইড রাইস হবে, আপনারা দেখে রাখবেন। এটা আপনারা দেখবেন আমরা কেমন করছি, আপনারা শিখে নেন। আমাদের কোনো কেওড়া জল, গোলাপ পানি লাগে না। আমাদের যা হবে মিঠা আতর থেকে। আপনাদের ওখানে মোগলাই বললে মোগলাই নেবেন, এটা আপনারা কেউ হাজত ভাত মনে করবেন না, এটা আপনারা বিরিয়ানি মনে করবেন। দেখুন তারপরে ভাতটা আবার আমাদের বিরিয়ানি মাস্টার দাঁড়াইতে বলেছে, একটু কি ডিস্টার্ব হয়েছে। ও এটা হচ্ছে সেই মিঠা আতর, আপনাদের এলাকার ফেমাস। এত সেন উঠেছে। বেরিয়ে যাবে ফট করে, এটা একটু চাপা দেবে। কড়ার ভাতটা ভালো করে পরিষ্কার করে নেবেন। তারপরে লাস্টে এই মশলাটা দিতে হয়।
মশলাটা আপনারা মনে করে তরকারিতে দেবেন। দেখুন কীরকম গুঁড়া করেছি আমরা। তারপরে একটু কাশ্মীরি লঙ্কা দেবেন যাতে ঝাল লাগবে। দেখেছেন আমাদের পোড়ার মাল দেখেছি। একদম খাঁটি গরুর ঘি। এটা খাঁটি গরুর ক্ষীর বলতে পারেন আপনারা, দুধ বলতে পারেন। পুরোটাই যেন খাই। আমার দাঁতটা শক্ত বলে আমি দিয়ে দিচ্ছি, কিন্তু আপনারা ব্লেডে কাটবেন কি বটি ব্যবহার করবেন। আমি দাঁতে এখনো পর্যন্ত 120 পিস নারকোল আমি ছাড়াইতে পারি, আপনারা তা বলে পারবেন না। ডালঘাটা হলে সিটিতে জাপান থেকে আপনারা এটাকে টিপে টিপে ভালো করে পরিষ্কার করবেন, তো খারাপ